নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের একঘেয়ে মুসুর ডাল খেতে যখন একদমই ভালো লাগে না, তখন এই রকমভাবে একবার মুসুর ডাল বানিয়ে নিয়ে দেখবেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, এই সহজ মুসুরির ডাল আমি কিভাবে বানালাম। মুসুরির ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত ডাল নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ডালগুলো প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নেব। প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু ফোড়নটা সর্ষের তেলেই দিতে হবে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা রসুন। এবার এই সমস্ত কিছুকে একটু হালকা নাড়াচাড়া করে অল্প ভেজে নেব। রসুনগুলো অল্প ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এরই সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এর মধ্যে নুনের পরিমাণটা এই সময় একটু বুঝে দিতে হবে। দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। খুব নাড়াচাড়া করে এই সমস্ত কিছুকে একটু হালকা ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। এবার এগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে কিছু সময় রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় মিনিটখানেক পর, ঢাকা খুলে দিয়েছি। এগুলোকে একবার নেড়ে দেব। এগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না, পেঁয়াজ আর টমেটো একটু নরম হওয়া পর্যন্তই এগুলোকে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুরি ডাল। সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় মিনিটখানেক পর, ঢাকা খুলে দিয়েছি। আরও একবার খুব ভালো করে নেড়ে দিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদমই সহজ আর একদমই ঘরোয়া কিন্তু ভীষণই টেস্টি মুসুরি ডাল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।